আসমানেরই চাঁদ রে গুরু হয় এই গঞ্জেরই সুলতান। ওরে আসমান হইতে নিকালিল, আসমান হইতে নিকালিল গুরু দয়াল চাঁদ গুরু হয় গঞ্জেরই সুলতান, গুরু হয় গঞ্জেরই সুলতান। আরে উপর তলায় আপে মালিক সাই, আলাস্তব রব্বকুম সব নফসকে কেউ জিতায়। আসমানেতে আপে মালিক সাই, ওইখানেতে গুরু শিষ্য, ওইখানেতে গুরু শিষ্য আলাদা কাতার হয়, গুরু হয় গঞ্জের সুলতান, গুরু হয় গঞ্জের সুলতান। আট ঘনের ধনী যিনি, সেই ধনের রাজা হয় দয়ালু মুনি। পেলে তাহার পরশমণি, পেলে তাহার পরশমণি জীবন ধন্য হয়, গুরু আসমান সুলতান, গুরু হয় এই গঞ্জেরই সুলতান। বলেছে যে আমি যে গুরুর কাছে বায়াত হব সেই গুরু যেন নবীর বংশধর হয়। আচ্ছা বাপজিরা, জেহেল নবীর বংশ তো নাকি? জেহেল পাপি নবীর বংশ তো। আচ্ছা উহাবা তো নবীর বংশ। আচ্ছা তারপরে এই যে জুলফিকার লাইনের দুইজন আছে, তারাও তো নবীর বংশ। আচ্ছা এদাকে কি নবী বংশ বলে মেনেছিলেন? যখন বলা হলো যে তোমরা কি জানো আমার বংশ কারা কারা, মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বংশ কারা? আমরাই তো আপনার বংশ। তা বলে না না, আমার বংশ হলে এরাই। তাই কালো একটা চাদরের মধ্যে 5 জন ছিলেন। একটা হলো হযরত আলী, একটা হলো খাতুনে জান্নাত, একটা হুসাইন, একটা হাসাইন, আর একটা হলেন মোহাম্মদ মুস্তাফা। এই 5 জন বলেছিলেন এরাই হলো আমার নূরের বংশ, রক্তের বংশ নয়। এই নূরের বংশ কারা জানো? যারা ওই সিলসিলার মধ্যে আছে, যারা ওই সিলসিলার মধ্যে আছে। কোন সিলসিলা?
আজমিরি বাবা খাজার দরবারে যদি কেউ গিয়ে থাকেন তাহলে এখানে দেখতে পাবেন। একবার গিয়ে লক্ষ্য করবেন, আগো লা ইলাহা, লা ইলাহার পরে কি ইল্লাল্লাহ না? এইটাই তো আমরা জানি নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির মাওলা যেজন করে, এইটাই তো আমরা জানি। কিন্তু দরবারে লেখা আছে, দেখবেন গেলে পারে যদি যান তাহলে দেখতে পাবেন, সুন্দরভাবে দেখে নেবেন। তাই কালকে আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, এই দিন আর ইসলামের মানেটা কি, তুমি আমাকে একটু বলে দিও বাংলায়, আরবিতে নয়। তো বাবা লেখা আছে দেখবেন, জান এমান নিশারাম, বানামে হুসাইন, মোনামে গোলামে, গোলামানে হুসাইন, শাহ হস্তে হুসাইন, বাদশাহ হস্তে হুসাইন, দিন হস্তে হুসাইন, দিন পানা হস্তে হুসাইন, সারদাদ নাদাদ দাস্ত দার দাস্তে ইয়াজিদ, হাক্কাকে বিনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার কথা ছিল তো নাকি? লা ইলাহা হস্তে হুসাইন। ইল্লাল্লাহ জায়গায় কি আছে? তাইলে এই হুসাইনকে যতক্ষণ তুমি দেখতে না পাবা ততক্ষণ পর্যন্ত তোমার মুক্তি নাই। তুমি যতই গাজীর চালা হও, আর তুমি যতই গুরুবাজি হও, আর যতই তুমি আল্লাহু আল্লাহু করো, তাহলে আচ্ছা বাবজিরা, এই মাহাত্ম্য কে ঢোকাবে? এখানে বলল যে আমি গুলামের গুলামেরও গুলাম। কে বলল? খাজা মাইনুদ্দিন। আমি গুলামের গুলামেরও গুলাম। আচ্ছা, গুলামেরও গুলাম হয়ে যদি সামান্য একটা লোটার মধ্যে আনা সাগরের পানি যদি সব পুরি নিতে পারেন, আর আমরা মাতম করি, জারি করি, মানুষকে বুঝাই হুসাইন পানি বেগরে মারা গিয়েছে, কত বড় অপরাধ! কথা বলেন। তার কারণ হচ্ছে কি, যে গুলামেরও গুলাম সে যদি লোটার মধ্যে আনা সাগরের পানি পুড়ে নিতে পারে, তাহলে হুসাইন আঙুলের ইশারা করলে ফুরাত নদী গলায় চলে আসতো না? এই যে বিশ্বাস আর এই যে অবিশ্বাস, এর মধ্যেই তোমার ঈমান লুকিয়ে আছে, তোমার ইবাদতের মধ্যে ঈমান লুকিয়ে আছে। তাহলে আমার কথা হলো, তুমি আমাকে বলেছো যে গুরু থাকে কোথায়? গুরু থাকে তিনটে জায়গায়। গুরু কটা জায়গায় থাকে? তিনটে জায়গায়, কোরআন প্রমাণ। আমি কোনো মানুষের কথা ধার ধারি না। একটা হচ্ছে জিনের কল্পের মধ্যে, আর একটা হলো লামকামে, আর একটা হলো মানুষের অন্তরে। কোরআন সাক্ষী দিছে। এই যে তোমার কথা, আচ্ছা গুরুর কি কি দেখলে বোঝা যায়? গুরুর কাছে ব্যবহার করতে হবে, তাইলে তুমি বুঝতে পারবে। গুরুর কাছে কিছু পেতে গেলে তার কাছে তোমাকে বাস করতে হবে। যখন তুমি বাস করবে তখন তোমার গুরু আসল না নকল তুমি বুঝতে পারবে। যতক্ষণ তুমি তাকে নাড়া না দেবা, তার কাছে না যাবা, ততক্ষণ তুমি বুঝতে পারবে না। দেখলে মানুষ চেনা যায় না, তার কারণ তার সঙ্গে ব্যবহার করলে তোমাকে বুঝতে হবে। কিন্তু তুমি আজকে এসেছো, কালকে তোমার বউ বলবে, এই প্রতি বছর খালি গুরুর কাছে যাওয়া, আজ যেয়ে দেখ তার কেমন হাল করি। হ্যাঁ, গুরুর কাছে আসা দূরের কথা, তখন ওই গুরুর সেবাই চলল। কথা হলো আর একটা বলেছে যে গুরু ধরা চিন্তা মরা, এই মরাটা কেমন? এই মরাটা একটু বলে দিবে বাপজিরা। এখানে তো অনেক কথা, ছোট্টর মধ্যে আমি বলি। কোরআনের মধ্যে বলেছে, সূরা বাকারাতে আছে, এমনকি সূরা নজমের মধ্যেও আছে। আল্লাহ বলছে কর্জ দাও হাসানাত। সুন্দরভাবে বুঝবেন, কর্জ দাও হাসানাত, আমি তোমাকে দ্বিগুণ বাড়িয়ে দেব। আচ্ছা, বাড়ি দেয় কিসে গো? সুদের টাকাতে তো নাকি? বলে আল্লাহ সুদ খায় নাকি?
তাহলে কর্যটা কি? এই কিছু কিছু সাধুকুল এই লালনের একটা গানের অমর্যাদা করে আমার নবীজির এই হাদিসটাকে জাল প্রমাণিত করে তারা একটা কি সুন্দর ঘটনা বের করেছে। বাবা, অপরাধ নেবেন না। এরা এই কর্যটাকে মনে মনে করেছে রতি। সংক্ষেপে বুঝে নেবেন। তার জন্য সাধুরা কেউ কেউ রতি সাধনা করে। আচ্ছা বাবা, রতি সাধনা যদি তুমি করো তা তুমি কার আইনটা পালন করছো? যদি বলো নবীর আইন, তাহলে তো নবীর সন্তানাদি সব ছিল, তাহলে তোমার রতি সাধনা করার দরকার কি? আচ্ছা যদি এবার বলো আদি মানুষ আদম 360 বার প্রসব করেছিল, জোড়া জোড়া সন্তান। আমার মনে হয় চাষ করতে কোনোদিন বাকি দেয়নি, তাহলে এত সন্তান হয় কি করে? তাই তুমি কারটা পালন করো? হযরত আলীর 22টা সন্তান, তাই তুমি রত সাধনা করতে যাও কেন? এই রতিটা বুঝতে পারোনি বাবা। আল্লাহ বলেছে আমি জিন আর ইনসানের ছাড়া কাউরির হিসাব নেব না। তাহলে যদি এই রতির বিচার যদি আল্লাহ করে, 16 আনা যদি পুঁজি নেয়, তার জীবনে কি তোমার এতটুকু নষ্ট হয়নি? সেটা তুমি পুরা বাকি দিয়ে। আচ্ছা আর একটা জিনিস, আচ্ছা তোমার রতিতে বাচ্চা হয়, গরুর রতিতে বাচ্চা হয় না? তাহলে গরুর রত আছে, এটা ভালো লাগছে না? কিরকম না, তা তুমি কি বুঝবা? রতিকার আমার